বৃন্দাবনে আর একজন ধনী আছে, সেও তো ধনী। ওমা, আর একটা ধনী কে? যিনি আমার গোবিন্দ রূপে নয়ন দিয়েছেন এক ধনী, যিনি আমার গোবিন্দকে সাজিয়েছেন তিনি এক ধনী, আর বৃন্দাবনে আর একজন ধনী আছে, সেটা পদকর্তা বলে নাই, সেও তো ধনী। কে? যে করে হরি নামের ধনী সেই তো ধনী। বলি জয় রাধে গোবিন্দ বলে হরি হরি বল। সেও তো ওরে ললিতা রে, আমি আর কত বলবো রূপের কথা। ওই রূপ যে দেখেছে সেই ভুলেছে। আমি বিধির কাছে একটাই কথা চাই, যে বিধি আমার গৌরাঙ্গ, যে বিধি আমার গোবিন্দ রূপ গড়েছিল, একই রঙে এত রূপ, যেটা ভাষায় বর্ণনা করা যায় না, যেটা আমার দুই নয়নে দর্শন করে নয়নের আশা মেটে না, সে বিধি বড় অবিধি। সে যদি অবিধি না হতো, সে কেন আমায় দুইটি নয়নে দিল? সে যেন আমার শত নয়নে দিল না রে। বিধি আমার শত দিল না রে। বলি দুই ওই রবি দেখে আসামে আসামেটে না। কেন আমায় শত নয়ন আমায় দিলে না বিধি? হরি হরি বল। দেখে আমার আশা দে আমার শত নয় দিলে না বিধি। বলি দুই নয়নে আমার আসামে আসামেটে না। কেন লাখ নয়ন আমায় দিল না বিধি? ভাবেন দেখি আমার আসামে কেন লাখো নয় আমায় দিল না বিধি। তুই যোগ্য সৃজন তুমি জানো না হে, কেন লাখ নয়ন আমায় দিলে না বিধি। কেন লাখ নয়ন আমায় দিলে না হে? আমায় দিলে বিধি তোমায় যদি আমি লাগালে পাই, যদি আমি তোমায় লাগালে পাই, আমি তোমায় উপযুক্ত সাজা দিয়ে জানাইয়ে দিই, তোমায় উপযুক্ত সাজাইয়ে দিয়ে তোমার জানাইয়ে দিব। যে জন রূপে যে জন গোবিন্দ রূপ নয়নে দেখে, গোবিন্দ রূপ নয়নে
যে জনে আমার গোবিন্দ কথা বদনে বলে, গোবিন্দ কথা বদনে বলে, তার কেন লাখো বদনে দিলে না, লাখো নয়নে দিলে না? লাখো বদনে দিলে না, লাখো নয়ন দিলে না। আমি যদি তোমায় লাগালে পাই, আমি যদি তোমায় লাগালে আমি উপযুক্ত সাজা দিয়ে দেখাইয়ে দিই, উপযুক্ত সাজা দিয়ে তারে আমি দেখাইয়ে দিই। বলিয়া মনে করে যেন না করো বিধান, মনে করে জানো না করো বিধান। ওই হে বিধি, তোমায় যদি আমি লাগাল পেতাম আমি তোকে বুঝিয়ে দিতাম, এমন করে যেন না করো বিধান। যেজন নয়ন দিয়ে গোবিন্দ রূপ দর্শন করে, যেজন বদন দিয়ে গোবিন্দ কথা বলে, তার একটি বদন দিয়েছ, দুটি নয়ন দিয়েছ, তাকে কেন লাখো বদন দাও নাই? তাকে কেন লাখো নয়ন দাও নাই? আমি জানি তুমি বিধি নয়, তুমি হলো অবিধি। তুমি যদি বিধি হতে, তুমি যোগ্য সৃজন জানো না হে, যোগ্য সৃজন জানো না হে, যোগ্য সৃজন জানো না হে। বলি ও হে বিধি তুমি অবিধি, যোগ্য সৃজন জানো না হে। তুমি বিধি যোগ্য বিধি, বিধি সাধন জানো না হে। তাই যেজন রূপ দেখে তার দুটো করে নয়ন দিয়েছে। টলমলয় অলকায়া বৃত মুখ ঝলকই, টলমলয় অলকায়া বৃত মুখ ঝলকই, ওরে ললিতা টলমলয় অলকা, ললিতারে টলমলয় অলকায়া বৃত মুখ ঝলকই। আজি ভাঙল ঘন গুণমা, ধন অধুনা। কি বলছো গো বাবা? টলমলয় অলকা আবৃত মুখ ঝলকই, ভাঙল ধনু অধনু গুণবান। প্রসব কবি কত চতুর দেখেছ? জানব্রজ রম নির্কুল টলমল করে, রমণীর কুল টলব করে। যেমন টলমল টলমল টলমলে ঝলমল ঝলমল করে, ব্রজ রম রমণীর কোল টলমল করে। যেমন ঝলমল 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 করে, আমার গোবিন্দ রূপে নয়ন দিয়ে, বলে ঝলমল 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 করে, আমার গোবিন্দ রূপে নয়ন দিয়ে, ঝলমল 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 করে, গোবিন্দ রূপে নয়ন দিয়ে। টলমল টলমল চলমল করে, গোবিন্দ রূপে নয়ন দিয়ে, ঝলমল 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 করে, গোবিন্দ রূপে নয়ন
টলমলয় অলকা আবৃত মুখ ঝলকই। হরি বল। মুখটি কেমন না আবিরে সুসজ্জিত, মানে আমার গোবিন্দের কদনখানা। ভাঙলো ধনু অধনু গুণবান, মানে ভাঙ শব্দ অর্থ কি মা? ভাঙ মানে কি? ভুরু, মানে গোবিন্দের ভুরু দুটোকে বর্ণনা করছেন। ভাঙ হলো ধনু, মানে এখানে বলা যাচ্ছে না ভাঙ শব্দ হচ্ছে ভুরু। তাহলে গোবিন্দকে বদনখানা দেখে কি মনে হচ্ছে? বলি ভুরু নয় যেন মদন ধনু, গুরু নাই যেন মদন ধনু, ভুরু নয় যেন মদন ধনু, গুরু নাই যেন মদন ধনু, আমার প্রাণে গোবিন্দের ওই ভুরু নয় যেন মদন ধনু। আমার প্রাণে গোবিন্দের বলে গুরু নাই যেন মদন ধনু। গোবিন্দের এই ভুরুখানা মানে ভাঙ ও ভুজঙ্গমে, মানে ভুরুখানা যেন ভুরু নয় যেন মদন ধনু। আচ্ছা মা, তাহলে ভুরু দুটো যদি মদন ধনু হয়, তাহলে ধনু যেখানে আছে সেখানে বান থাকাও দরকার। মানে ধনুটা ঠিক এই রকম একটা দড়ি দেওয়া থাকে, আর বান কাকে বলে না যেটাকে দিয়ে মানে যেটাকে দিয়ে তীর ছোড়া হয় তাকে বলা হয় বান। তাহলে এখানে বান কোথায় আছে? ওরে কুলবতী বান তো নবতি বানজ কুলবতি বানজ, ওই বিমোচন লোচন ফুল বানজ অগিমানত অগল লোচন ওই বিষমকু সুমসর বান রে আহা বলি গো বিষমক কুসুম সরবা আন রে। কুলবতী বরত, হরি বল। কুলবতী বরত বিমোচন লোচন চলো আজি বিষম কুসুম সরবান। কুসুম সরবা। ও মা, এই বানটা কেমন জানো? বিষম কুসুম সরবান। আনে জানে না, আনে জানে না, আনে জানে না, আনে জানে না, বলি বানের গতি আনে জানে না, বলে বানের গতি আনে জানে না, এই বানের গতি আনে জানে না, বানের গতি আনে জানে না, এই বানের গতি আন জানে না। তবে কে জানে? সেই তো জানে, সেই তো জানে, সেই তো জানে, বলে সেই তো জানে, বলি যারে হেনেছে সেই তো জানে, মানে জানে হেডেছে সেই তো জানে, যারে হেনেছে সেই তো জানে। বলে জানে হেডেছে সেই তো জানে, বলি ভুরু ধনু কটাকে বার জানে হেনেছে সেই তো জানে। ভুরু ওই ভুরু ধনু কটাক্ষে বান, হরি বল, আমার গোবিন্দ যার উপর নিক্ষেপ করেছে এই কি সেই বানের গতি জানে। তবে দেখুন মা, এই জগতে বেদের সঙ্গে, এই জগতে ব্যাদের সঙ্গে আমার ওই ব্যাদের তুলনা দেওয়া যায় না। কেন না, এই জগতে ব্যাদ কি করে জানো? কোনো পশু পক্ষীকে ছুঁড়ে দেখে বান ছড়ে, যদি সেই বান যদি পশু পক্ষীর গায়ে লাগে, বানটা যদি পাখির গায়ে লাগে কি হয় বলো তোমা? পাখিটা গাছ থেকে ধরাম করে মাটিতে পড়ে যায়। আর ব্যাদ কি করে জানো মা? ছুটে গিয়ে সেই পাখিটাকে উড়িয়ে নিয়ে আসছে। কত কথা বলছে জানো? এই জগতে ব্যাদ পাখি কুড়োতে যায়, হরি বল। কিন্তু আমারে যদি গোবিন্দ, যদি আমারে গোবিন্দ কাউকে দেখে বান ছড়ে, গোবিন্দ কাউকে দেখে যদি বান ছড়ে, সেই বান যদি কারো গায়ে লাগে, যদি কারু গায়ে লাগে, আমার প্রাণনাথকে দিকে কোনোদিনও কুরুতে যেতে হয় না। যেতে হয় না, যদি গুরুর কৃপা, গুরুর কৃপা, যদি বান গায়ে লাগে, বান গায়ে লাগে, যদি গুরুর কৃপায় ওই গোবিন্দের বান যদি কারো গায়ে লাগে, আমার গোবিন্দকে কুরুতে যেতে হয় না গো। যার গায়ে গিয়ে বানটি লাগবে সে কি করে জানো? সে যে ছুটে যে আসে গো, ছুটে আসে গো, সে যে
ইলামে বলে ছুটে যে আসে গো ইলাম বলে ছুটে যে আছে গো বলি পিকা ইলামে বলে ছুটে যে আসে গো ইলামে বলে বলি গোবিন্দ তোমার শ্রীচরণে হরি হরি বল। বলি গোবিন্দ তোমার শ্রীচরণে গোবিন্দ তোমার শ্রীচরণে ছুটে যে তাই বিষম কুসুম সরবা তাহলে আমার গোবিন্দ দাঁড়িয়ে আছে কেমন ভাবে ও মা একবার লক্ষ্য করে দেখো রহয়ে ত্রিভঙ্গ ভূ বন মন মোহন বন বন বহন ওরে ললিতা রহয়ে ত্রিভঙ্গ বন বন বহন ললিতা রে রহয়ে ত্রিভঙ্গ ভো বন বন বহন আজি মধুর মধুর মৃদু হাসে গো আরে মধুর মধুর বিদু হাজ গো আজ মধুর মধুর মৃদু রহয়ে ত্রিভঙ্গ ও মা আমার গোবিন্দ না ত্রিভঙ্গ মানে তিন ঠাই বাঁকা তো দেখো লক্ষ্য করে একই বলা হয় মদন মদন গোপাল কেউ বলে মদন মোহন রহয়ে ত্রিভঙ্গ মানে তিন ঠাই বাঁকা এক ঠাই দু ঠাই তিন ঠাই রহয়ে ত্রিভঙ্গ ভুবন মনমোহন মানে ভুবনে যারা নরনারী আছে সবারই মনকে আমার গোপীনাথ জয় করে নিয়েছে বদনটা কেমন না মধুর মধুর মৃদু হাস কত কথা বলছে ললিতা শোন এই গোকুলি বৃন্দাবনে সবাই আগে কথা বলে বলে সবে হাসে আমার মধু কথা বলে বার আগে মধুর মধুর মৃদু হাসে রে এই গোকুল বৃন্দাবনে লোকে আগে কথা বলে বলে তারপর হাসে আরে আমার বন্ধু কথা কইবার আগে মধুর মধুর মৃদু হাসে রে বলি এই গোকুলি বৃন্দাবনে সবাই আগে কথা বলে বলে তবে হাসে আমার বন্ধু কথা বলে বার আগে মধুর মধুর মৃদু হাসে রে এই গোকুল বৃন্দাবনে লোকে আগে কথা বলে বলে তারপর হাসে আরে আমার বন্ধু কথা কইবার আগে মধুর মধুর মৃদু হাসে রে এ ললিতা শোন শোন এই বৃন্দাবনে লোকে কি করি জানিস না গিয়ে কথা বলে বলে তবে হাসে আর আমার বধূ কি করতে জানিস না কথা বলবার আগেও হাসছে আবার যখন কথা বলছে বল এই যে মনোসংযোগ কথা বলবার আগেও হাসছে আবার যখন কথা বলছে না মানে কথাতে হাসিতে মাখায়ে মাখায়ে হাসছে তখনই আমি মনকে বিচার করে বললাম এ ওরে মন ওরে আমারে বধুর ইচ্ছাকৃত হাসি নয় ইচ্ছাকৃত হাসি নয় আমার বধুর ইচ্ছাকৃত হাসি নয় জানিস আমি মনকে বিচার করে বললাম আমার এই বধুর হাসিটা কিন্তু ইচ্ছাকৃত নয় হাসি মা খাবো হাসি মা খাবো হাসি মা খামু হাসি মা খাবো বলি আমার প্রাণনাথের হাসি মা খামু বলে আমার প্রাণনাথে হাসি মা খাবো বলি আমার প্রাণনাথের হাসি মা খাবো বলে আমার প্রাণনাথে হাসি মা খাবো আমি নয়নে দিয়ে এই দেখিলাম আমার প্রাণনাথে হাসি মা খাবো নয়নে দিয়ে এই দেখিলাম আমার প্রাণনাথে হাসি মা খাবো কিন্তু
হাসি মাখা মুখ বটে, কিন্তু আমি মনকে আরো বুঝিয়ে দেখলাম এটা কিন্তু ইচ্ছাকৃত হাসি নয়, আর হাসি মাখা মুখও নয়। কেন জানিস? এই যে হাসি নয়, হাসি এই যে হাসি নয়, হাসি নয়, এই যে হাসি নয়, হাসি এই যে হাসি নয়, হাসি নয়, এই অবলার গলায় ফাঁসি দেওয়া হাসি নয়, হাসি নয়। এই যে অবলার গলায় ফাঁসি দেওয়া, বলি জন্মের মতন দাসী করে নেওয়া, হরি হরি বল, ফাঁসি দেওয়া, বলি জন্মের মতন দাসী করে নেওয়া। গলায় ফাঁসি দেওয়া, গলায় ফাঁসি দেওয়া, গলায় ফাঁসি দেওয়া, অবলায় গলা ফাঁসি দেওয়া। এই যে হাসি নয়, হাসি নয়, হচ্ছে হাসি বটে, কিন্তু এটা হাসি নয়। এটা হচ্ছে আমার মতন অবলা যে আছে তার গলার মধ্যে ফাঁসি পরানো, একবারে দাসী করে নেওয়ার মতন। এটা হাসি নয়। তাই ললিতারে কত বলবো আমি রূপের কথা, বলবো আমি রূপের কথা, এ কথায় আগে বদনে বলা যায় না। আগে বদনে বলা যায় না। ওরে ললিতা, ওরে ললিতা, আমি বেলি অশ্বকালে যমুনায় জলে আনতে গিয়ে, সকালে যমুনায় জলে আনতে গিয়ে আমি কি দেখে এলাম জানি, কি দেখে এলাম জানি। আমি কি দেখলাম জানিস? এই দেখে নবহ রুচি মে হো সখী নিপহ মূলে পে খোলো। ওরে নবহ দোচেতে কজকে নিপহ দোচেতে খেলো। এই দেখে নবহ রুচি মে হো সখী নিপহ মূলে পে খোলো। মন প্রাণ ভোলালো মধু ভরম রে সখী। নবহ রুচি মে হো সখী নিপহ মূলে পে খোলো। এখানে নব মানে মেহ, মেয়ে শব্দ অর্থ হচ্ছে কথা বলার সময় আসতে, গানের সময় জুড়ে। নবহ রুচি মেঘ মানে একটা নতুন মেঘ, যেন নতুন মেঘের উদয় হলো। বলি শ্রী যমুনার তীরে আজি নতুন মেঘের উদয় হলো। তাই নবহ রুচি মেহ সখী নিপহ মূলে পে খুললো। যমুনার ঘাটে যে নিপহ তলা আছে সেখানেই দর্শন করলাম। মন প্রাণ ভুলালো মজু ভররম। রাধারানী ললিতাকে বলছে, ললিতা আমার মনে প্রাণে সব ভুলে গেল, আমার মনে প্রাণে সব ভুলে গেল। বলি একবার রূপে নয়ন দিতে মন প্রাণে সব ভুলে গেল। আর একবার চাইলে কি না হতো, একবার মন প্রাণ ভোলালো মজু ভরম। আমি একবার রূপে নয়ন দিয়ে আমার মন প্রাণ সব ভুলে গেল। আর একবার যদি চাইতাম জানি না আমার কি হতো। তবে আমি কি দেখলাম জানিস? আজ আগে নতুন কিয়ে তামালো কিয়ে দামিনী অম্বর। আজি নতুন কিয়ে তামালো কিয়ে দামিনী অম্বর। নখিতে নারিলাম কিয়ে কালো কি গৌর। বলি
নখিতে নারিলাম কিয়ে কালো কি গৌর নখিতে নারিলাম কিয়ে কালো কি গৌর। নতুন কিয়ে তামালো, রূপটি কেমন মধু দেখেছেন? নতুন কিয়ে তামালো, তামাল বৃক্ষ হচ্ছে কালো, কিয়ে দামিনী অম্বর, দামিনী মানে হচ্ছে মেঘ, বিদ্যুতের মালা, অম্বর মানে মেঘ, কিয়ে দামিনী অম্বর। আমি কেমন ভাবে দেখলাম জানিস? জানলো আমি কেমন ভাবে দেখলাম জানিস? জানলো চমকে চমকে ওঠে, চমকে চমকে ওঠে, যেন চমকে চমকে ওঠে, চমকে চমকে ওঠে। বলিনি বহু মূলে দেখে এলাম, চমকে চমকে ওঠে। বহু গুণে দেখে এলাম, চমকে চমকে ওঠে। কিয়ে দামিনী অম্বর। আর কি দেখলাম? নখিতে নারিলাম কিয়ে কালো কি গৌর। তা মতো কথা বলছে রাধারানী, বলছে ললিতা রে, ললিতারে বলি ভালো করে দেখতে দিল না রে, ভালো করে দেখিতে দিল না রে, ভালো করে দেখতে দিল না রে, করে দেখিতে দিল না রে। সে কালো বটে কি গৌর বটে, করে দেখতে দিল না রে। এ কালো বটে কি গৌর বটে, ভালোতে দেখতে দিল না রে। আমায় ভালো করে দেখতে দিল না, ও কালো ও কি গৌর। তা সখীগণ বলছে রাধে, তোর সঙ্গে তো কেউ ছিল না, তুই তো একা গেছিস তাই না? তা তুই ভালো করে দেখে দিতে পারছিস, মনের মতো করে দেখে নিতে পারতিস কি মা? যাকে ভালো লাগবে তাকে মনের মতো করে দেখাই দরকার। তুই যখন আমার গোবিন্দকে ভালোবেসেছিস, রূপকে ভালোবেসেছিস, তুই একবার দেখে নিতে পারতিস। রাধারানী তখন কেঁদে বলে ললিতা রে, ললিতারে তোরা বলছিস এই আমার সঙ্গে কেউ ছিল না, আমার সঙ্গে কে ছিল না। কিন্তু আমার সঙ্গে কেউ ছিল না, এ কথাটা বলছিস কেন? তোরা কি জানিস না আমি একা গেলে কি হবে? বলি বাদি আমার সঙ্গে ছিল, বাদি আমার সঙ্গে ছিল, বাদি আমার সঙ্গে ছিল। বাদি আমার সঙ্গে ছিল, শোন শোন শোন, ছিল। তোর আবার বাদি কে হলো? বলছে হ্যাঁ রে, আমি একা গেলে কি হবে? না বাদি আমার সঙ্গে ছিল, তোর আবার বাদি কে? বলি নয়নের জলে বাদি হলো, বাদি আমার সঙ্গে ছিল। নয়নের জলে বাদি হলো, বাদি আমার সঙ্গে ছিল। বলি নয়নের জলে বাদি হল, ভালো করে দেখতে দিল না রে, নয়নের জলে। বাদি হলো, আলো করে দেখতে দিল না রে। আরে জয় রাম বাদি হলো করে। আমি যখন আমার গোবিন্দ রূপে নয়ন দিলাম, আমি দেখলাম আমার নয়নের জল, আমার নয়নের জল আপনি ঝরতে লাগলো। আর দেখবেন নয়নে যখনই জল আসে তখনই নয়নটা অন্ধ হয়ে যায়। তখন আমি নয়ন জলে অন্ধ হয়ে গেলাম, আমায় ভালো করে দেখতে দিল না। দেখুন বাবা, এই রূপের পর্যা কিন্তু অনেকজন রূপ গান করে, কিন্তু এই রূপের যে পর্যাটা গান করছে না, কঠিন পর্যায়। এটা রামকৃষ্ণ ঘরের পর্যা, কীর্তন সম্রাট রামকৃষ্ণ ঘোষের পর্যায়। এটা খুব কঠিন পর্যায়, রূপ গান বহুজনা করে, কিন্তু এত শক্ত শক্ত রূপের কথা নিয়ে কেউ আলোচনা করে না। তা মায়েরা রয়েছেন, এটা আমার নিজেকে ধন্য মনে করছি, কারণ আজকে তো আমার এখানে শেষ গান। আমি কালকে অনেক দূরে চলে যাব। আগামীকাল আমাদেরই ভাতার থেকে একজন আসবেন, রাধারানীর অধিকারী, আপনাদের সামনে এসে রাসলীলা পরিবেশন করবে। সবাই আসবেন, শ্রবণ করবেন। তা একটা কথা হচ্ছে, রাধারানী বলছে যে আমি যখন নয়ন জলে ভেসে গেল, আমার নয়নটা তখন অন্ধকার হয়ে গেল। আমি একবার ভালো করে দেখতে পেলাম না যে ও কালো কি গৌর। আজ এই উচ্চ চূড়াটা রব পিন্ত দহিতাব, আরে উচ্চ চড়াটা ডোডো, উচ্চ চড়িতা ডোডো। আজ এই উচ্চ চূড়াটা রব পিন্ত দহি যাবর। উচ্চ চড়াটা ডোডো, উচ্চ চড়াটা ডোডো। শত 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 চূড়া বাম বামে হেলে থাকে। আরে শত শত চূড়া বামে বামে হেলে থেকে। আমার গোবিন্দ যে চূড়া বাঁধা আছে না, আমি দেখলাম সেই চূড়া না শতত শততই
বাম দিকে চেয়ে থাকে। তখন আমি মনকে বুঝিয়ে নিলাম, বলি তাই তো চূড়া, তাই তো চূড়া বাবে হেলে, বলি তাই তো চূড়া বামে হেলে, তাই তো চূড়া বাবে হেলে, বলি রাধা পদ পাবো বলে চাই তো চূড়া বামে হেলে, রাধা বদন পাবো বলে তাই তো চূড়া বাবে হেলে, বলি রাধা পদ পাবো বলে চাই তো চূড়া বামে হেলে। রাধা বদন পাবো বলে তাই তো চূড়া বাবে হেলে। বলে রাধা পদ বা রাধা বদন দর্শন করবার জন্য চূড়া বামে হেলে। তা একদিন কি হয়েছে জানিস ললিতা, ওই নিকুঞ্জ মন্দিরে আমার রাধা গোপীনাথ একসঙ্গে শয়নে আছে। যখন শয়ন বিলাস করতে হয়, এই জগতেও আছে মা, দেখবেন যখন আমরা শয়ন করি না, আমাদের অঙ্গে বসন ভূষণ অলংকার যা থাকে, ধরে ধরে না না না, বসন ভূষণ যা কিছু থাকে আমরা সেগুলো খুলে রেখে দিই, দিয়ে কিন্তু আমরা শয়ন বিলাস করি। আমাদের মধ্যে কিছু থাকে না, আমরা শয়ন বিলাস করি। তা নিকুঞ্জ মন্দিরে রাধা গোপীনাথ যখন শয়ন বিলাস করেছে, তখন গোবিন্দের অঙ্গে যা কিছু ছিল এক জায়গায় খুলে রেখে দিয়েছে। তাহলে লক্ষ্য রাখুন, গল্পের সময় অত জোরে কেউ বাজায় ডাইনেটা না, এক জায়গায় যখন জড়ো করে রেখে দিয়েছে, তাহলে একজনা থাকে গলায়, একজনা থাকে মাথার চূড়ার ওপরে, আর একজনা থাকে নিচেতে। তাহলে সবকটাই তো বাবা খুলে রেখে দিয়েছে। তা নপুর বলছে, ভাই চূড়া তুই তো গোবিন্দ শিরোপরি থাকিস, আমি বড় ভাগ্যবান, তুই শিরোপরি থাকিস বটে, কিন্তু আমার মতনে ভাগ্যবান কেউ নাই, আমার মতো ভাগ্যবান আর কেউ না। তোরা সবাই গোবিন্দের শিরোপরি থাকি, শিরোপরে থাকে, আর আমি কত ভাগ্য করে আমি আমার গোবিন্দের চরণে স্থান পেয়ে, আমার গোবিন্দের চরণ স্থলে আমি স্থান পেয়েছি। চূড়া বলছে, যা যা নপুর, যা যা, অত গরব করিস না, যা সরে যা। চলে যা, তোর কথা আমি মানি না, তোর কথা শুনি না। এ জগতে এমনও আছে, মানে আমি হাম পারেঙ্গা, আমি যা করবো বুঝবো তাই, আমি কারো কথা শুনি না, কাউকে মানি না, আমার মতো পৃথিবীতে বড় কেউ নেই, আমি বড় ওস্তাদ। এই জগতও আছে, যে মেনে চলবে সেই হবে মানুষ। যদি না মেনে চলে সেই বুঝবে, জানতে হবে তো কিছু। তাই বলছে, যা যা যা, অত গরম করিস না। সবাই যখন আমার গোবিন্দ রূপ দর্শন করবে, তখন কিন্তু আমার এগিয়ে আমায় দেখতে পাবে। তাহলে আমার মতো এত বড় গরবিনী কি আছে বলতো? সবাই যখন গোবিন্দ রূপ দর্শন করবে, সে তখন আমায় আগে দেখতে পাবে। নপুর বলছে, ভাই চূড়া রে, ভাই চূড়া রে, যখনই আমার গোবিন্দের রূপ দর্শন করবে, গোবিন্দের রূপ দর্শন করিবে, আমার গোবিন্দের চরণ দর্শন করে, গোবিন্দের চরণ দর্শন করিবে, আর আমার গোবিন্দ চরণ দর্শন করে, গোবিন্দের চরণ দর্শন করে, তারপরে আমার গোবিন্দ রূপে নয়ন দেবে, আমার গোবিন্দের রূপে নয়ন দেবে। তাই যখন গোবিন্দ চরণ দর্শন করতে আসবে, জানিস চূড়া, তখন আমার অবস্থাটা কি হবে? সবাই আমায় আগে দেখবে, আরে সবাই আমায় আগে দেখবে, সবাই আমায় আগে দেখবে, ওরে সবাই আমায় আগে দেখবে, বলি গোবিন্দ চরণ দর্শন করিলে সবাই আমায় আগে দেখবে। ওই গোবিন্দের চরণ দর্শন করিবে, সবাই আমায় আগে দেখবে। মালা বলছে, আমি তোদের চেয়ে ভাগ্যবান, আমি গোবিন্দের গলার মধ্যে আছি। তা চরণ দেখে যখন সবাই মুখমণ্ডল দেখতে যাবে না, মানে এরা সবাই মিলে দুজনের তিনজনের দ্বন্দ্ব লেগে গেছে,
চরণে নপুর, গলার মালা আর মাথা চূড়া, তিনজনাই দ্বন্দ্ব লেগে গেছে। তাহলে বাবা একটা মোড়ল না থাকলে তো মেটাতে পারবে না। যদি কোনো ঝগড়া যেতে হয় বা মধ্যস্থলে একটা মোড়লকে ডাকতে হয়। কেন না বাবা, এই জমিটা মীমাংসা হচ্ছে না, এই জমিটাকে যদি মীমাংসা করতে হয় তাহলে আমাদের একটা মোড়লের দরকার আছে। মোড়ল যদি না আনি তাহলে মীমাংসা হবে না। তাহলে এখানে মোড়লটাকে না আমার গোবিন্দের বাঁশি। ওরে চূড়া নপুরের দ্বন্দ্ব শুনি শ্যামের মুরলি কহিছে, চূড়ানপুরে দ্বন্দ্ব শুনে শ্যামের মুরলি কহিছে, ওরে চূড়া নপুরের দ্বন্দ্ব শুনি শ্যামের মুরলি কহিছে, চূড়ানপুরে দ্বন্দ্ব শুনে শ্যামের মুরলি কহিছে। শিহরি শিপাত পদ্ম হতে উচ্চ পদ কিবায়া, আরে শ্রীহরি পাদে পদ্ম হইতে উচ্চ পদ কিবাই আছে। চূড়ানপুরের দ্বন্দ্ব শুনি শ্যামের মুরলি কহিছে, শিহরির শিপাদে পদ্ম হতে উচ্চ পদ কিবা, পদ কিবাই আছে। তখন চূড়া কেলে চূড়া তখন কেঁদে বলে ভাই নপুরি রে, আমি এতদিন গোবিন্দের শিরোপরি ছিলাম, আমি গোবিন্দের মস্তকে স্থান নিয়ে আমি মানি, আমি জ্ঞানী, আমি উঁচু এই অভিমান মঞ্চে আমি উঁচুতে বসেছিলাম, আমি উঁচুতে বসেছিলাম, বসে আমি কত আমি উঁচুতে বসেছিলাম, উঁচুতে থেকেই আমি গোবিন্দ চরণে হতে বঞ্চিত বঞ্চিত হলাম। তাই বলে রে জগদের আমার মতন তোমরা কেউ উঁচুতে স্থানে নিও না, আমি মানি, আমি জ্ঞানী, এই অভিমান মঞ্চে কেউ থেকো না। যেমনই আমি গোবিন্দের শিরোপরি থেকে, শিরোপরি থেকে যেমন গোবিন্দ চরণে হতে চরণ বঞ্চিত বঞ্চিত হলাম। তোমরা আমার মতন গোবিন্দ চরণে থেকে বঞ্চিত হবে। বঞ্চিত হবে। তাই নপুরি রে তুই একটা কাজ করিস ভাই, আজ করিস ভাই, যেন তুমি ধুলাই উড়াইয়ে দিও, তুমি ধুলাই উড়াইয়ে দিও, যেন তুমি ধুলাই উড়াইয়ে দিও। তুমি ধুলাই উড়াইয়ে দিও। যদি নাচি নাচি গোষ্ঠে যাবে তুমি ধুলাই উড়াইয়ে দিও। নাচি নাচি গোটে যা বলি আমি বামে হেলে যাব, হরি হরি বল। তুমি ধুলাই কালা কি বা কইলে রে, বলি জপমালা কইল কালা কি বা কইলে রে, একটা একটা করে সখীগণের কাছে রাধারানী আমার রূপের কথা বর্ণনা করছেন। ওরে রূপের কথা কইতেছিল সখী সনে বসি, কথা কইতেছিল সখী সঙ্গে বসে, আজ রূপের কথা কইতে আজ রূপের কথা কইতেছিল সখী সনে বসি, কইতেছিল সখী সঙ্গে বসে। আজি হেন কালে নিকুঞ্জেতে, হেন কালে নিকুঞ্জেতে বাজলো স্বামীর বাঁশি, বাঁশি বেজে উঠিল।
সবে বাঁশি বাঁশি বেজে উঠিল বলি অমিনি বাঁশি বেজে উঠিল অমিনি বাঁশি বেজে উঠিল অমিনি বাঁশি বেজে উঠিল অমিনি বাঁশি বেজে উঠিল বলি রূপের কথা কইতে কইতে অমিনি বাঁশি বেজে উঠিল রূপের কথা কইতে কইতে ওরে বাঁশি আজ বাজিস না নীরব হয়ে থাক ওরে বাঁশি আর বাজি না নীরবয়েতে তো আজি ওরে বাঁশি আর বাজিস না নীরবে হয়ে থাক আরে ওরে বাঁশি আরে বাজিস না ওরে নীরবে হয়ে হে ও সাজিয়ে বেড়ালাম আমি আর নাহি ঢাকো और साजिएगा रानी और डाला थाको বলি ওরে বাঁশি আর বাজিস না 12 মাত্রা আমি করি গড়খানটা 12 মাত্রা ओरे बासी आर बादिसना अरे कोडिया ওরে বাঁশি আজি ওরে বাঁশি আর বাজিস না बादिसना আমি করি ओरे बासी आर बादिसना अरे मोरे गल আমার হৃদয় মাঝে দংশন করে ভুজঙ্গ আর হৃদয় মাঝে দংশন করে আরে ভুজঙ্গ আমার। ওরে বাঁশি আর বাজিস না করি অহংকার হৃদয় মাঝে দংশন করে ভুজঙ্গ আমার বলি অঙ্গ আমার গেল জল অঙ্গ আমার গেল জ্বলে। তুই চুপি করে থাক আজি নিরজনে অঙ্গ আমার গেল জলে রে আমার অঙ্গ জ্বলে, জ্বলে রে আমার অঙ্গ জ্বলে। তুই চুপ করে থাক আর এমন রাধা বলে বাজাস না আমার অঙ্গ জ্বলে গেল রাই সাজে বাঁশি বাজে কি না হইল কো রায়ে সাজে বাঁশি বাজে কি না হলো ও, রায়ে সাজে বাঁশি বাজে কি না হলো ও, রায়ে সাজে বাঁশি বাজে কি না হলো। আজ কি না হইতে কি না হলো কি বা হতে কি বা হলো, কি না হইতে কি না হলো কি বা হতে কি বা হলো, আজি সবই হলো ভুল গো রাধে বিনোদিনী আর কি বা হতে কি বা হলো, কি বা হলো ভুল গোরা দেবী যোধ। রাই সাজে বাজে কি না হইতে কুল আর কি না হইতে কি না হলো সবই হলো সবে হলো ও গো রায়ে সাজে আজি সাজাইল সখী গনে আজ সাজাইল সখে গনে। অনুরাগিনী রায় প্রাণ সখী গণে আজ রাধারা অনুরাগে
শোভানুরাজ নন্দিনী। নন্দিনী সখীগণ সাজাবার আগে তিনি নিজেই সাজতে লাগলেন। ওমা, কেন? আর মন স্থির মানছে না, মানে যে কোনো প্রকারে আমার গোবিন্দ দর্শনে যেতেই হবে। তাই রাধারানী আমার নিজেই সাজছেন। কিভাবে না, যখনই সাজতে লেগেছে সখীগণ সব হাসাহাসি করছে। বিশাখা কেটে বলছে, বিশাখা এই দেখ দেখ, আমাদের রাধা রানীর উল্টো গতি। আমাদের রাধা রানী উল্টো গতি। আমাদের রাধা রানী উল্টো গতি। আমাদের রাধারানীর উল্টো গতি। ওমা, কি করেছে জানো না? রাধারানী নিজে সাজতে গিয়েছে, মানে কৃষ্ণ অনুরাগিনী, কৃষ্ণ অনুরাগ হৃদয়ের মধ্যে জেগেছে, তো কি করে সাজবে? আজি চরণেতে কাজল পরে, আজি নয়নে আলতা। ওগো চরণেতে কাজল পরে, ওগো নয়নে আলতা। হিয়ার মাঝারে দোলে পঙ্করাজ পাশা। হিয়ার ঝাড় পরে, ওগো বঙ্গরাজের পাতা। মানে ওই যে বঙ্করাজ পাশাটা চরণে পড়তে হয়, রাধারানী কি করেছে জানো না? কাজলটা, চোখের কাজলটা চরণে পড়েছে, আর যে আলতাটা নয়নে পড়েছে। আর ওই চরণে যে বঙ্করাজ পাশাটা তিনি গলায় পড়েছে, আর গলার হাতটা রাধারানী আমার চরণে পড়েছে। চরণে পড়েছে বলি রাধারানীর উল্টো গতি, রাধা রানীর উল্টো গতি। রাধারানীর উল্টো গতি। রাধা রানীর উল্টো গতি। কেমন ভাবে সাজতে দেখো রাধারানীর উল্টো গতি। ভাবে সাজে দেখো রাধা রানীর উল্টো গতি। মানে এমন ভাবে সাজছে তার উল্টো গতি। ওমা, সত্যি করেই তো, একটু লক্ষ্য করে দেখো। বলি যার হয় তার এমনি হয় গো, যার হয় তার এমনি হয় গো। যার হয় তার এমনি হয় গো। যার হয় তার এমনি হয় গো। বলি শুধুই অনুরাগ ছাড়া হয় না তাদের, যার হয় তার এমনি হয় গো। অনুরাগ ছাড়া হয় তাদের, যার হয় তার এমনি হয় গো। এ রাধে, তুই যেভাবে সাজছিস সেইভাবে সাজা হচ্ছে না। আয় আমরা সাম্যময়ী নিয়ে এসে তোকে সাজিয়ে দিই। ওরে ললিতায় উল্লাসে প্রাণী সুমার নেছি রনি আমি। ওর ললিতায় উল্লাসে প্রাণী, ওগো সুবর্ণের চিরুনিয়ানি। আজি মন সাধে আচরিল চলে গো। মন চাবে আচরের চলে গো, আচরের। আজি বিশাখা বড়ি বাঁধে অতি মন হর ছাদে। আজি অতি মন আজি সারি সারি দিল নানা ফুল গো। ওগো দিল দাদা ফুল গো, দিল দাদা
অতি যতন করে রায় সাজাইলাম যতনি করে সাজাইল বলে কৃষ্ণ দ্বারা সনের তরে যতন করে রায় সাজাইলাম বলি অনুরাগিনী অনুরাগে কৃষ্ণ দ্বারা সন ললিতা বিশাখা রাধানীকে সাজিয়ে দিলেন হরি অভিসারে চলে বিনোদিনীরা। হরি বিচারে চলে বিনোদিনীরা হরে ও বিচারে চলে বিনোদিনীরা আজ হরি ও বিচারে চলে বিনোদিনীরা আজ নীল বসনে দেখো ডাকিয়া আদি নবেদনে দেখো নদিয়ান যায় হরি অভিসারে চলে বিনোদিনীরা। আজ হরি ও বিচারে চলে বিনোদিনীরা ওরে ললিতা বিশাখায় আদি ফুল সাজি লইয়া ললিতা বিশাখায় আদি ফুল সাজি লইয়া ললিতা বিশাখায় আদি ফুল সাজি লইয়া ওই ললিতা বিশাখায় আদি ফুল সাজি লইয়া ললিতা বিশাখায় আদি ফুল সাজি লইয়া ললিতা বিশাখায় আদি ফুল সাজি লইয়া আজি ফুল ফেলি ফেলি যায় ফুল বেলি বেলি যায় এ ফুল বেলি বেলি যায় এ ফুল বেলি বেলি যায় আকুণ্ঠিত হইয়া ফুল ফেলি ফেলি যায় আনন্দিত হইয়া ফুল বেলি বেলি যায় আনন্দিত হইয়া ফুল বেলি বেলি যায় আনন্দিত হইয়া ফুল বেলি বেলি যায় আনন্দিত হইয়া আজি ফুল বেলি বেলি যায় আনন্দিত হইয়া ফুলের ওই উপরে পদচাপ আর ফুলের ওই উপরে পদ চাপি চাপি যায় আরে ফুলের ওই উপরে পদ চাপি চাপি যায় ওই কত দূরে নিকুঞ্জ বন সখীরে সুধা আরে কত দূরে নিকুঞ্জবন সখীরে সোহা তোরা বলে দে বলে দে বলে দে বলে দে তোরা বলে দে বলে দে বলে দে বলে দে ওই কত দূরে নিকুঞ্জ বন বলে দে বলে দে কত দূরে নিকুঞ্জবন বলে দে বলে দে ললিতা কত দূরে নিকুঞ্জ বন তুই আমায় বলে দে বলি আবে শেষ কির সঙ্গে অঙ্গ হেলাইয়া আরে আবে সে সখিয়া অঙ্গে ওগো অঙ্গ হেলাইয়া আজ বৃন্দাবনে প্রবেশিল শ্যাম জয়দি বৃন্দাবনে প্রবেশ ছিল ওগো শ্যাম জয়দিয়া এই যে রাধারানী বৃন্দাবনে প্রবেশ করেছে কি দিয়ে বলে শ্যামের জয় শ্যামের জয় বলে শ্যামের জয় শ্যামের জয় বলি শ্যামের জয় শ্যামের জয় বলে শ্যামের জয় শ্যামের জয় বলি বৃন্দাবনে গিয়ে বলে শ্যামের জয় শ্যামের আজ জয় বৃন্দাবনে গিয়ে বলে শ্যামের জয় শ্যামের জয় ওগো বৃন্দাবনে প্রবেশিয়া শ্যামের জয় দিচ্ছে বৃন্দাবনে প্রবেশিয়া চারি পানে চায় বৃন্দাবনে প্রবেশিয়া চারি পানে চায় আজি বৃন্দাবনে প্রবেশিয়া চারি পানে চায় বৃন্দাবনে প্রবেশিয়া চারি পানে চায় মাধবী তরুণ তলে দেখে শ্যামরা আরে মাধবী দারোয়া তলে দেখে শ্যামরায় মানে বৃন্দাবনে প্রবেশিয়া চারি পানে চায় আর রাধারানী আর নয়নে দেখছে ওই মাধবী তরুর তলে দেখে সমরা নপুরে রুনু ঝুনু পড়ে গেল সারা পড়ে ঝনু ঝনু পড়ে গেল সারা আজ নপুরে রুনু ঝুনু
পড়ে গেল সারা। ওরে গেল সারা বলি নাগর উঠিয়া বলে রায় আইসো পারা। এসো 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 আমার প্রেমময়ী রাধা। এসো 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 আমার প্রেমময়ী রাধা। বলি তোমার দর্শনে আজি দূরে গেল আধা। তোমার দর্শনে আজি দূরে গেল আধা। তখন মাথার চূড়া করেতে লইয়া করতে লইয়া আমার শ্যামে নাগর আমার শ্যামে নাগর নাগর নাগরে মাথার চূড়া করতে লইয়া আর মাথার চূড়া ও গো করতে লইয়া আজি নম প্রেম মই বলি রাই চরণে দি। আজ রাই চরণে দিয়া যখনই রাধারানীকে দেখতে পেয়েছে, গোবিন্দ মাথায় যে চূড়া বাঁধা ছিল সেই ফুলকোটা নিয়ে দু হাতে করে নম প্রেমময়ী বলি রাই চরণে দিলা। আক্ষেপ করে বলছে, বলে প্রেমময়ী নম নম। প্রেমময়ী নব নব বলি বৃন্দাবন বিলাসিনী প্রেমময়ী নব নম নম। বৃন্দাবন বিলাসিনী তুমি অষ্ট সখী শিরোমণি মহাভাব স্বরূপিণী। অষ্ট সখী ছিল ও গো বৃন্দাবন বিলাসিনী প্রেমময়ী নম নম। সেবা করা সখীগণে সেবা যে করিল, সেবা যে করিল বলি সেবা করা সখীগণে সেবা যে করিল। সেবা করা চকিগণে সেবা যে করিল আর অষ্ট আজ অবশেষে ভক্তগণ প্রসাদ পাইল। সে ভক্তগণ সাধ পাইল আজি প্রসাদ পাইয়া সবে হরিধ্বনি করে। পাইয়া সবে হরি হরি বলে আজি যত নারী গণ আছে উলুধ্বনি করে। নারী গণে আছে উলুধ্বনি করে আজি শ্যামবামে দাঁড়াইল রসের মঞ্জরি। সাবে বাবে দাঁড়াইল রসের মঞ্জরে আজি শ্যামবামে দাঁড়াইল রসের মঞ্জরি। সাবে বাবে দাঁড়াইল রসের মঞ্জরে আর রাধা গোবিন্দের যুগলে হলো বলুন হরি হরি। রাধা গোবিন্দের মিলন হলো বলুন হরি হরি নিতাই গৌরে হরি বল হরি বল হরি বল হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল জয় রাধে জয় রাধে জয় রাধে। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে